হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোরবানির মাংস খেতে খেতে যারা বোর হয়ে যাচ্ছেন, চাইলে কিন্তু এই মাছ পাতুরিটা দেখে নিতে পারেন। অসম্ভব মজাদার হয় এই মাছ পাতুরিটা। একটু ভিন্ন টাইপের, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু শুকনা মরিচ হালকা সেদ্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি পুরোটাই বাটা মশলা দিয়ে করব। এরপরে নিয়ে নিচ্ছি ইলিশ মাছ আর রুই মাছ ছোট টুকরো করে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। এরপরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে হালকা নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এরপরে হালকা পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 2 চামচ পরিমাণ আমি এখানে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি ওই লাল মরিচের মশলাটা। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি এখানে একটু পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, জাস্ট কালার আসার জন্য। তবে আপনারা যদি ঝালটা একটু কম প্রেফার করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ এখানে জিরে গুঁড়ো, একটি সুন্দর স্মেল আসার জন্য। মশলাটা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এরপরে যখন তেলটা উপরে উঠে আসবে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা মাছগুলো আমি প্রথমে খুব সুন্দর করে 5 মিনিট ধরে হালকা আঁচে কষিয়ে নিয়েছি, কোনো প্রকার পানি ছাড়া। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 3-4টা আমি লেবু পাতা। অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট কালারটাও সুন্দর হবে আর এই রান্নার স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। এত স্মেল আসে এই রান্নাটা লেবু পাতা দিলে, একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। এরপরে পানি দিয়ে হালকা যখন এটি বলক উঠে আসবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিলেও কিন্তু খাওয়ার সময় অনেক বেশি মজা লাগে। রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটুখানি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, ভিন্ন স্বাদের এই মাছ পাতুরিটা এত মজা হয় আর কোরবানির মাংস খেতে খেতে আসলে সবার মুখে একদম অরুচি হয়ে গিয়েছে। একদম ভিন্নভাবে দেখানো ট্রাই করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখে থাকছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।